অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় মালয়েশিয়া। আসিয়ানের সদস্যপদ মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন ইউনুস। অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিম কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির মালিকানাধীন সার্বভৌম তহবিল বাংলাদেশে $5 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষাসহ আরও বিনিয়োগ করতে ইচ্ছুক। হাজনা হাশিম বলেন, কুয়ালালামপুর মেডিকেল ট্যুরিজমের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে। বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে মালয়েশিয়ায় প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবেন। ইউনুস বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সহ মালয়েশিয়ার নেতাদের সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন। এ সময় বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংস্থা আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে। এই বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, কুয়ালালামপুরে আসিয়ানের পরবর্তী সম্মেলন হতে যাচ্ছে এবং তিনি আসিয়ান সদস্যপদ সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনুসের বার্তা পৌঁছে দেবেন। আসিয়ানের সদস্যপদ মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন ইউনুস। আসিয়ানে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যোগদানের ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশীয় হাইকমিশনার হাজনা হাশিমের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ান ও সার্কের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ। আগামীতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া। জবাবে হাইকমিশনার হাশিম বলেন, অধ্যাপক ইউনুসের এই অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতার জন্য মালয়েশিয়ার আগ্রহের কথাও তিনি প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আপনার প্রতি আস্থা রাখি। আমরা আপনার সার্বিক মঙ্গল কামনা করি। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেন। আসুন আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করি, বলেন তিনি। অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, কমপক্ষে 7টি মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ে ইউনুস সেন্টার রয়েছে। সেখানে তার সামাজিক ব্যবসার ধারণা এবং 3-0 ধারণা প্রচার করা হয়। এদিকে হাইকমিশনার হাশিম বাংলাদেশে কর সংক্রান্ত জটিলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে তিনি মালয়েশীয় কোম্পানিগুলো যেমন রবি আজিয়াটা, যারা রাজস্বের 5% কর হিসেবে প্রদান করে, তাদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ $5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শিক্ষার মতো খাতে আরও বিনিয়োগের আগ্রহ রয়েছে। একটি দ্বিতীয় মালয়েশীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানান হাইকমিশনার। তিনি আরও বলেন, কুয়ালালামপুর চিকিৎসা পর্যটনের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে। সেখানে বাংলাদেশের মানুষ সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। 4 বছরের মেয়াদ শেষে মালয়েশীয় হাইকমিশনার বাংলাদেশ ত্যাগ করতে যাচ্ছেন।